ফ্রেন্ডস, বোলবমে এসে ইতিমধ্যে ওমকারেশ্বর ও মহাকালেশ্বর পুজো দিয়েছি বাবা ভোলেনাথের। তারপর আজকে এই স্ট্যাচু অফ ইউনিটি দেখে যাচ্ছিলাম সোমনাথ বাবা ভোলেনাথের পুজো দিতে। এই বরোদ্রা পার হয়ে এই মন্দির দেখে মাথাই নষ্ট হয়ে গেল। এই দেখুন কি কারুকার্য। রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে চলে এলাম এই মন্দিরে। মন্দিরের নাম জানি না কি বলবো, মন্দিরই বলছি। এটির নাম হচ্ছে মণিলক্ষ্মী তীর্থ। এই মণিলক্ষ্মী তীর্থ প্রথমে ভেবেছিলাম এটি লক্ষ্মী মন্দির হবে, কিন্তু না, আসলে জৈন ধর্মের একটি মন্দির। যে মন্দিরটি শ্রী মণি সুব্রত স্বামীজির আশ্রম বলা চলে আমাদের ভাষায়। আর এমন একটি মন্দির বাপ জন্মে দেখিনি। মন্দিরের কারুকার্য দেখুন, সমস্ত মন্দিরটি মার্বেল পাথরের। সমস্ত মন্দিরটি মার্বেল পাথরের এবং প্রচুর কারুকার্য রয়েছে। ভিতরে তো বলাই যায় না, এত অসংখ্য মূর্তি আর সম্পূর্ণ মার্বেল পাথরের। তো ওই একই গীত, ফটো তোলা নিষেধ, ছবি তোলা নিষেধ। ওই বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি। অবশ্যই একবার আসুন, দেখলে মন জুড়ে যাবে। মানে করুর টাকার মার্বেল পাথর দিয়ে তৈরি। ওই টাকার কথা বলছি না, বলছি সৌন্দর্যের কথা। এখনও কাজ চলছে, সম্পূর্ণ হয়ে ওঠেনি। এই দেখুন সামনটা মণিলক্ষ্মী তীর্থ, জৈন ধর্মের এই মন্দির। প্রতিটি স্তম্ভে এমন কিছু কারুকার্য রয়েছে, একটি স্তম্ভ দেখতেই 10 মিনিট লাগবে। শত শত স্তম্ভ রয়েছে, দোতলা রয়েছে। ভিতরে দুজন স্বামীর মূর্তি দিয়ে এই দুটি তালায় দুটি স্বামী, একজন তো মণি সুব্রত, আরেকজনের নাম ইতিমধ্যে দেখে এলাম, যদিও ভুলে গেছি। দুর্দান্ত কারুকার্য, যেমনটি বাইরে তেমনটি তার ভেতরে। আর ভেতর তো দেখাতে পারছি না। এই মূর্তিতেই প্রচুর পরিমাণের সোনা রয়েছে, অলঙ্কৃত করেছে। অসংখ্য ভিড়ও রয়েছে ভক্তের। আজ হয়তো কোনো প্রোগ্রাম ছিল। আবার একবার দেখে নিন, দেখিয়ে দিচ্ছি মণিলক্ষ্মী তীর্থ। দেখিয়ে দিচ্ছি কারুকার্য, বেশি দেখা যাবে না। এটি হচ্ছে বাইরে, ভেতরে তো বলাই চলে না। ধন্যবাদ।